রাজ্যে পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী লক্ষ্য করেছে। তারপর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলে সেই সমস্যার সমাধানের বন্দোবস্ত করেছেন। ফলে শনিবার ত্রিপুরার উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে রওনা হয়েছিল ওয়াগন। রবিবার এটি ধর্মনগরে এসে পৌঁছেছে। আগামী সোমবার থেকে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক হবে পেট্রোল সরবরাহ। কিন্তু রাজ্যের মানুষ অবগত রয়েছে 2018 সালের আগে বামফ্রন্ট সরকারের আমলে কী ধরনের সংকট রাজ্যে দিনের পর দিন চলছিল। তারপর বর্তমান সরকার আসার পর ত্রিপুরা রাজ্যে পেট্রোপণ্যের জন্য বাফার স্টক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে এই বাফা স্টকের কাজ সম্পন্ন হবে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে অভিযোগ নিয়ে পাল্টা তোপ দাগলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। বিভ্রান্তি ছড়ানো ছাড়া সিপিএম এর আর কোনো কাজ নেই। তার জন্য আমরা গতকাল সাংবাদিক সম্মেলনে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে একটা ষড়যন্ত্রমূলক তথ্য পরিবেশন করা হয়েছে তাকে তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং রাজ্যবাসীকে বিনম্র আবেদন রাখবো, আপনারা সিপিএম এর দেওয়া কোনো বিষয়কে তথ্য হিসেবে গ্রহণ করবেন না। এটা তাদের বিভ্রান্তি। এই জায়গা থেকে সিপিএম কে বিবেচনা করুন, তথ্য প্রয়োজনে আপনারা সংগ্রহ করুন, তাহলে আপনাদের কাছেও সত্য পরিষ্কার হয়ে যাবে যে সিপিএম কতটা চক্রান্ত করতে পারে, তথ্যের হেরফের করে মানুষকে বিভ্রান্ত করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার জন্য, রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য এবং রাজ্যের নিন্দা করার জন্য, রাজ্যের গরিমাকে কালিমালিপ্ত করার জন্য এদের প্রয়াস বরাবর থাকে। তার বিরুদ্ধে জনগণ সোচ্চার হবেন এবং তাদেরকে ধিক্কৃত করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।